পবিত্র মসজিদে নববী। আল্লাহর পবিত্র গৃহ কাবার পর এটি ইসলামের দ্বিতীয় সর্বাপেক্ষা পবিত্র স্থান। এখানে এক রাকাত নামাজ আদায় করলে স্বরূপে মিলিয়ে দেওয়া হয় 50,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব। এখানেই বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক অবস্থিত। তাই তো বছর জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো লাখো মুসল্লি ছুটে আসেন এই পবিত্র আঙিনায় মহানবীর সান্নিধ্য লাভের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত দেন, সবাই তাদের হাতে হাত নিয়ে বায়াত গ্রহণ করেন এবং পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্বাচিত হন সেই বিখ্যাত জায়গা সাফিকাত বনি সাআদা। বন্ধুরা, আমিও আজ আপনাদের নিয়ে চলে এসেছি নবীর দরবারে এক অভিজাত ভ্রমণে। বিদায় হজ বাদেও এখান থেকে বিভিন্ন সময় বদরের যুদ্ধ হয়েছে, খাইবারের যে কলাই হয়েছে এবং বিভিন্ন সময় এইখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা হয়ে এখান থেকে তারা যাত্রা শুরু করতেন, যেখানে ইতিহাস, ঈমান এবং শান্তির মিলন ঘটে প্রতিটি মুহূর্তে। ইসলামের প্রাণকেন্দ্র মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর শহর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এসেছি সেই পবিত্র স্থানে যা 1400 বছর আগে ইসলামের সূচনালগ্নে ইতিহাসের পৃষ্ঠা রচনা করেছিল। প্রায় 1400 বছর পূর্বে এই অলিগলি, রাস্তাঘাট আর আকাশতলায় পদচারণা করতেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিশ্বস্ত সাহাবীগণ। আজ আমি সেই পবিত্র পথ ধরেই হাঁটছি, অনুধাবন করছি সেই সোনালী দিনের স্মৃতি, যেখানে ইতিহাস, ঈমান ও মানবতার আলো এক হয়ে মিশেছে। হিজরতের পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব, যা নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইয়াসরিফের নামে রাখা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর এর নামকরণ করেন মদিনাতুল মুনাওয়ারা বা নবীর শহর। হিজরতের আগে ইয়াসরিবে প্রধানত আরব গোত্র আউস এবং খাজরাজ বসবাস করতেন, যারা পৌত্তলিক হিসেবে পরস্পরের মধ্যে যুদ্ধবিগ্রহ চালাত। এছাড়াও 3টি ইহুদি গোত্র ছিল, বানু কাইনুকা, বানু নাজির ও বানু কুরাইজা। মক্কায় কুরাইশদের চরম নির্যাতন ও হত্যাচেষ্টার পর আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। আউস ও খাজরাজ গোত্রের লোকেরা আকাবা বায়াতে ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের রক্ষা ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মদিনার ইহুদিরাও ইসলাম সম্পর্কে অগ্রসর ছিল এবং শহরের পরিবেশ ইসলাম প্রচারের জন্য অনুকূল ছিল। এতে ইসলামী শক্তিশালী রাষ্ট্র গঠন করে মদিনা ইসলামের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। মদিনায় পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি কাসওয়া বনি আমর ইবনে আউফের জমিতে বসেন। তা সাহল এবং সোহাইল নামক 2 এতিম বালকের কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিরহামের বিনিময়ে ক্রয় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে, আনসার ও মুহাজিররা নিজেদের হাতে কাঁচা ইট, খেজুরের কাণ্ডের খুঁটি ও পাতার ছাউনি দিয়ে 98/115 ফুট আয়তনের মসজিদ নির্মাণ করেন, যা নির্মাণে সময় ব্যয় হয়েছিল প্রায় 7 মাস। এটি শুধু ইবাদতের স্থলই নয়, শিক্ষাকেন্দ্র, সমাবেশ স্থল ও বিচারস্থল হিসেবে বহু কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রসুলের শহর মদিনা থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এখানেই তিনি অবতরণ করেছিলেন তার উষ্টিতে করে। এই চত্বর হাজারো লাখো লাখো সাহাবীদের স্মৃতিধন্য এই চত্বর।
সেই স্মৃতিবিজড়িত চত্বর এবং ইসলামের যে মূল আলো যেখান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই আলোর যে মূল উৎপত্তি স্থল, আমরা আজকে সেখানে আছি। আমার সাথে আজকে রয়েছে আমার অত্যন্ত প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, যিনি প্রায় 23 বছর ধরে এই পবিত্র নগরীতে অবস্থান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, মদিনাতে দৌফুর রহমানের একটা পদচারণা, সেরকম আজকে আমার সাথে নাজমুল ভাই দৌফুর রহমান, আল্লাহর একজন মেহমান। তো আমি মজরুল ভাই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, সুন্দর একটা ইউটিউব চ্যানেল, আপনারা তার চ্যানেলে অনেক কিছুই দেখেছেন। বিশেষ করে মিশরের যে পরিবেশনা অত্যন্ত সুন্দর, এবং মিশরের পরিবেশনা তার থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। কয়েকদিন আগে আমি তাদের মিশর ঘুরেও আসলাম, আমাকে অনেক সময় দিয়েছে, অনেক ভালো ভালো কন্টেন্ট করে তৈরির পিছনে তার একজন মেইন কারিগর হলো সে। তাকে আমি মানে জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করুক। আজকে আসে আমার মেহমান আমার এই মদিনাতে, মদিনার সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সাথে সাথে নাজমুল ভাইকে সাথে সাথে নিয়ে মদিনার সব কিছু ঘুরিয়ে দেখাবো। এখন দাঁড়িয়ে আছি মসজিদে নববীতে, মসজিদে নববীর হিস্ট্রিটা আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। মদিনার এমন এক প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি যেটা 1400 বছর আগে আমরা সবাই জানি। এই যে বাউন্ডারি ওয়ালটা দেখছি আমরা, এই ছিল মেইন মদিনা শরীফ। যখন বিভিন্ন যে ভিজিটর যারা আসতেন, তারা এই যে এদিকে আমরা উত্তর দিকে যে রাস্তাটা দেখছি, এই যে দূরে ওহুদু দেখা যাচ্ছে, এই ওহুদ থেকে এই প্রান্ত থেকে শুধুমাত্র উত্তর দিক থেকেই মদিনায় প্রবেশ করা যায়। এখান থেকে আসার পরে এই যে খালি জায়গাটা, একসময় এখানে বাগান ছিল, খেজুরের বাগান ছিল, আর এই যে ওয়াল, বাউন্ডারি ওয়াল, তার ভিতরে ছিল মদিনা শরীফ। তো এইখানে এসে সবাই তাদের যে কাফেলাদের সাথে যে বাহনগুলো ছিল, উট, ঘোড়া, এগুলো সবাই এখানে রেখে তারপরে মদিনায় প্রবেশ করত। আর এই আমাদের পিছনে একটা জায়গা দেখছি, বিখ্যাত জায়গা, এটা 1000 বছর আগের একটা কাহিনী। এখানে অনেক আগে থেকেই এখানে একটা মানে মিটিং হলে, মদিনাবাসীদের যদি কোনো কথা থাকতো, কোনো মিটিং হতো, কোনো জরুরি কোনো বৈঠক হতো, মানে সংসদের মতোই একটা জিনিস ছিল এখানে, সাফিকাত বনি সাআদা। এই পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন এবং মদিনা একটা সুন্দর শহর, শান্তির একটা শহর হয়ে যায়, সবার একটা সাম্প্রতিক সম্প্রতির একটা শহর হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মারা যান, ইন্তেকাল করেন। তখন সবাই দিক বিদিক, এমনকি এমন সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার তলোয়ার দিয়ে বলছে যে বলবে যে আমার রাসূল নেই, তাকে আমি কতল করব। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ঠান্ডা থাকেন, তিনি সব সামাল দেন, এবং পরবর্তীতে পুরো মদিনাবাসী এইখানে এসে মিটিং করেন, এখানে এসে জমায়েত হন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে মিটিং করার পরে সবাই বিভিন্ন মত দেয়। কেউ বলে ওমর রাদিয়াল্লাহু হওয়া উচিত, কেউ বলে আনসার হওয়া উচিত, কেউ বলে মুহাজির হওয়া উচিত। পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত দেন, সবাই তাদের হাতে হাত নিয়ে বায়াত গ্রহণ করেন, এবং পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্বাচিত হন সেই বিখ্যাত জায়গা সাফিকাত বনি সাআদা। এখানে বসেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা নির্বাচিত হন সেই জায়গাটাই। আর এরপরে আমরা যদি দূরে দেখি, এখানে আমরা ওখানে গিয়ে বলবো, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে আমি আপনাদের কাহিনী বলবো। এখানে অনেকগুলো ঐতিহাসিক জায়গা আছে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এইখান থেকে যখন সফর যেতেন, তখন ওই জায়গা থেকে আছেন ওইখানে যে মসজিদগুলো, মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা, এবং ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত পড়িয়েছেন এবং বৃষ্টির জন্য দোয়া করেছেন মসজিদে গামামা। চলুন আমরা ওইখানে গিয়ে বাকি জিনিস বলছি। সেই বিখ্যাত জায়গা, আমি এখন দাঁড়িয়ে আছি এই যে মসজিদে নববীর সম্মুখ ভাগে। এটা হচ্ছে 300 কয় নাম্বার গেট এটা ভাই? 326। বন্ধুরা, এটা হচ্ছে 326 নাম্বার গেট, এবং 326 নাম্বার গেটের ঠিক সামনেই এই যে জায়গাটা, এটা হচ্ছে যেখানে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত নিয়েছিলেন সাহাবীরা, সেই জায়গাটি। এবং এই যে খোলা প্রান্তর, যেটাই ভাই বলল, এখানেই তাদের বাহনগুলো, যারা মদিনায় আসতো বিভিন্ন জায়গা থেকে, তাদের বাহনগুলো এই জায়গাটিতে রেখেই এই যে শহরের অভ্যন্তরে প্রবেশ করত। এখানে মূলত সীমানা কতটুকু ছিল মদিনার পরবর্তী আগে পূর্বে? আমার নাজুল ভাই, আসলে আমি আগে দুটো কথা বলিনি। নাজুল ভাই এমন একজন লোক, এমন একজন স্বতঃস্ফূর্ত লোক। আমি মিশরের যে ভিডিওগুলো আমি করছি, আপনারা দেখতে আছেন এখন, এর পুরো ব্যাকগ্রাউন্ডে যার ক্রেডিট যদি দিতে হয় কাউকে, সেটা আমাদের নাজুল ভাই।
একদম নিবেদিত একটা প্রাণ। আমার কায়রোর এবং আমি কায়রোতে তার সাথেই আমি জীবনগুলো কাটিয়েছি, আমি অনেক কিছু শিখতে পেরেছি। মানুষের শেখার বয়স নেই। হয়তো বলবেন যে আপনি এত বয়স এখনও, হ্যাঁ শেখার বয়স নেই। নাজমুল ভাই আজহার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং মিশরের এত ভালো ভালো ভিডিও করেছেন, অনেকে এরকম করতে পারেন। আমি যেমন মদিনা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে আমি যেতে পেরেছি, নাজমুল ভাইয়ের এরকম সময় আছে, সে মিশরের এই যে কাহিনীগুলো সে এক এক করে করছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের সামনে উপস্থাপনা করেন। আমি আশা করি সে একসময় আমাদের এই বাংলা ভাষাভাষীর বিশাল বড় একজন ক্রিয়েটর হবে। আমি বলি না যে একদম যে কমার্শিয়াল বড় কিছু, তা না, কিন্তু ভালো তথ্যর জন্য সেবামূলক কোনো ব্যাপার যদি আপনারা পেতে চান তাহলে এই নাজমুল ভাইয়ের এই চ্যানেলটা একটু ঘুরে আসবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নাজমুল ভাই, আপনি বললেন যে এই মসজিদের এইটা 1400 বছর আগে এতটুকুই ছিল মসজিদে নববী। এই যে বাউন্ডারি ওয়ালটা দেখছি, এটাই ছিল মসজিদের মানে মদিনার প্রথম যে শহরটা, এটার মধ্যে। আর এইগুলো আমরা যে হাঁটছি এগুলো ছিল খেজুরের বাগান, উঁচু নিচি জায়গা, পাহাড় পর্বত, মানে মদিনার যে মূল শহরটা মদিনাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। এটা হচ্ছে এই বাহিরের যে দেওয়ালটা দেওয়া আছে, যতটুকু আছে হ্যাঁ, হ্যাঁ। এতটুকু ছিল মদিনার শহর। আচ্ছা, এখন তো ওটা মসজিদের অংশ শুধু হয়েছে। এর ভিতরে অনেক সাহাবীদের ঘর বাড়ি অনেক কিছু ছিল, সবগুলো দিনের পরিক্রমায় মানুষের সেবার জন্য সব ভেঙে নতুন করে সুন্দর করে এই পরিবেশটা করা হয়েছে। আগে তো সব ছোট ছোট ঘর ছিল। আমি যখন 20-25 বছর আগে মদিনায় প্রথম আসি, তখনও এই যে গাড়ি নিয়ে আমরা এই যে এখানে আসি, এখানে আসতে পারতাম, ভিতরে যেতে পারতাম গাড়ি নিয়ে। এখন ওগুলো নেই, কারণ গাড়ি আনলে তো মানুষের ইবাদতটা নষ্ট হয়ে যায়। তো মসজিদ নববী এমন একটি জায়গা, বিশ্বের বলবো আমি, সারা বিশ্বের মাঝে এই মক্কা মদিনার যেগুলো মানুষের সেবার জন্য রেখেছে, এসির জন্য বলেন, এসি প্লান্ট, সাউন্ড সিস্টেম, বিএমএস, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, পার্কিং সিস্টেম, বিশ্বের সবচেয়ে বড় বড় ভালো ভালো মানে যে এইগুলো টেকনোলজি, সেটা ইউজ করা হয়েছে। তা আলহামদুলিল্লাহ আপনাদের ইচ্ছায়, আপনাদের যাতে আমি এইসব টেকনোলজির সাথে পরিচিত আছি, যেহেতু এত বছর আছি টেকনিক্যাল লাইনে। কারণ কি, এই যে কোম্পানি যারা বানিয়েছে, ঠিক আমার পিছনে আমার এই কর্মস্থান একই, কিং আবদুল্লার বিল্ডিং, একই কর্মস্থান, তারাও এই একই কোম্পানি আমাদের বানিয়েছে। তো তখন যখন হ্যান্ড ওভার করা হয় তখন আমি এইগুলোর সাথে পরিচয় হই, তো এই জন্যই জানি। এবং এই টেকনোলজিটা এত সহজ না, এই টেকনোলজি বিশ্বের শ্রেষ্ঠ টেকনোলজিগুলো দিয়ে এই মসজিদে নববী এবং আমাদের আল্লাহর ঘর এইগুলো বানানো হয়েছে মক্কা এবং মদিনা। তো আমরা এখন হেঁটে যাচ্ছি আর যাচ্ছি দূরে, যেখানে অনেকগুলো ঐতিহাসিক জায়গা আছে, ওইখানে গিয়ে বাকি কথা বলছি। আমার ডান পাশে আসে বাবু সালাম। মদিনার মসজিদে নববীর জন্য বাবু সালামটা হলো বিখ্যাত একটা জায়গা। তো আমার পিছনে রসুল সাল্লাহ সাল্লামের রওজা শরীফ। রসুল সাল্লামের রওজা মানে রসুল সাল্লামের বেদ ছিল, আহলে বেদ, যেখানে তিনি বাস করতেন আয়েশা রাদিয়াল্লাহু ঘরে এবং সাথে অন্যদের। সেখান থেকে আর ওখান থেকে রসুল সাল্লাহ সাল্লাম প্রায়ই এই মসজিদের বাইরে এই অংশটা আসতেন। এই অংশটা খালি জায়গা, এখানে ছিল সেই 1400 বছর থেকেই এইটা জায়গাটা তো খালি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে যান, তখন আরবের বিভিন্ন জায়গাতে লোকজন এসে এখানে জমা হয়ে যায়। যেহেতু খালি জায়গা, এখানে জমা হয় প্রায় 1 লক্ষ সাহাবী রসুল সাল্লামের সাথে বিদায় হজ করবে। তারা তো জানে না বিদায় হজ, কিন্তু রসুল সাল্লাম যখন আবেদন করছেন, সবার মনেই যেন একটু বলছে যে রসুল সাল্লামের সাথে হজ করবো। তো আমরা সবাই এখানে এসে তার সাথে হজের জন্য, সেই রসুল সাল্লাম যখন এখানে আসেন তখন 1 লক্ষ সাহাবী তারা সহ এইখান থেকে যাত্রা শুরু হয়। বিদায় হজ বাদেও এখান থেকে বিভিন্ন সময় বদরের যুদ্ধ হয়েছে, খাইবারের যে কলাই হয়েছে, এবং বিভিন্ন সময় এইখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা হয়ে এইখান থেকে তারা যাত্রা শুরু করতেন। মদিনায় একবার প্রচণ্ড রকমের খরা দেখা দেয়, কোথাও বৃষ্টির লেশমাত্র নেই। কাঠফাটা রোদে মাঠ ঘাট প্রান্তর ফেটে চৌচির হওয়ার মতো অবস্থা। জনজীবনে নেমে আসে এক সীমাহীন দুর্ভোগ। চতুর্দিকে হাহাকার আহাজারি একটু বৃষ্টির জন্য। এভাবেই চলতে থাকলে প্রাণোচ্ছল এই মদিনা নগরী একদিন বিরান মরুভূমিতে পরিণত হবে। দুর্ভাগ্যের সীমানা যেন আকাশ ছুঁল। যখন আর পেরে উঠতে পারল না মদিনাবাসী, সাহাবারা আবদার আর আকুতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অবস্থা খুবই করুণ। বৃষ্টির অভাবে মরে যাচ্ছে গাছপালা ফসলাদি। আমাদের পশুগুলো খাদ্যভাবে দুর্বল হয়ে পড়ছে। তারা কোনো রকমের দুধ দিতে পারছে না। আমাদের সকলের জীবন বিপন্ন প্রায়। অনুগ্রহ করে আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন তিনি আমাদের জন্য একটু তার রহমতের বৃষ্টি বর্ষণ করে। সাহাবাদের আকুতি ভরা আবদার পূরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সচেষ্ট ছিলেন।
মদিনার জনজীবনের এই অচল অবস্থা তার কাছেও গোপন ছিল না। সাহাবাদের কথা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন, মন ভরে আল্লাহর কাছে দোয়া করলেন যেন রহমতের বারিধারায় প্লাবিত হয় মদিনার তল্লাট, যেন প্রকৃতিতে ফিরে আসে সজীবতা, জনজীবন ফিরে পায় তার স্বাভাবিক জীবনের ছন্দ। মহান রবের কি অপার কৃপা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হতে না হতেই ঈশান কোণে সঞ্চারিত হতে শুরু করে একখানি মেঘ। আলো ঝলমলে দিন হঠাৎ ঢুকে যেতে লাগলো মেঘাচ্ছন্ন আধারের গর্তে। চতুর্দিকে তৈরি হলো থমথমে গোমট অবস্থা। প্রকৃতির এমন অস্বাভাবিক রূপ বদলে বিস্মিত হয়ে পড়ল সাহাবীরাও। এরপরে আকাশ ভেঙে এমন বৃষ্টি নামলো, সেদিন ভয়ে সাহাবারা দৌড়ে নিজ নিজ ঘরে ঢুকে পড়ল। একটু আগে যে লোকগুলো বৃষ্টির জন্য দোয়া চাইতে এলো, অজর ধারার বর্ষণ দেখে সেই লোকগুলো এমনভাবে দৌড়ে পালানোর দৃশ্য ভীষণভাবে আনন্দ দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সর্বদা মুচকি হাসতেন, কিন্তু সেদিন সাহাবাদের দিকবেদিক শূন্য হয়ে পালাতে দেখে তিনি এত আনন্দ পেয়েছিলেন যে নবীজি একেবারে খলখল করে হেসে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন এটাই সেই জায়গা। গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। নবীজির দোয়ার বরকতে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং অজরে বৃষ্টি নামে বলেই এই মসজিদকে মসজিদ আল গামামা বা মেঘমালার মসজিদ বলা হয়। দর্শক, এই যে মসজিদটা আমরা দেখছি, যেটা আমরা দূর থেকে এতক্ষণ দেখালাম, এখন এই মসজিদটা হলো মসজিদে গামামা বা বৃষ্টির মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে দোয়া করেন এবং বৃষ্টি হয়। পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ। এটা কি আবু বকর রাদিয়াল্লাহু তখন মসজিদ ছিলেন না, তখন এটা খালি জায়গা ছিল, কিন্তু তখন তিনি যখন খলিফা ছিলেন তখন এখানে এসে ইমামতি করেছেন ঈদের নামাজের জন্য। তার পরবর্তীতে ওসমানিয়া যে তুর্কি যখন ছিল তখন তারা এই মসজিদটাকে এটা তৈরি করছে। এটা কিন্তু শুরুতে এটা মসজিদ ছিল না, এটা ছিল একটা মুসাল্লা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে ঈদের নামাজের জন্য এখানে মুসাল্লা ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন লোক ছিলেন, এমন একজন সাহাবী, এমন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় একত্রিত হয়েছিলেন। একবার তাবুক যুদ্ধের সময় সব সাহাবীদের কাছ থেকে তারা মাল নিচ্ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বলেন যে আমি ঘরের সব কিছু নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে দিয়ে দেয়। তার ঘরে কিছুই রাখেনি। সেই বিখ্যাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, তার জায়গা, তার মুসল্লা ছিল, এখন মসজিদ হিসেবে আছে। সেই জায়গাটা আমরা বুঝতে পারছি। পিছনে দেখছি ঠিক এই খালি জায়গায় আমরা জানি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুসাল্লা, যেটা মসজিদে গামামা এখন নাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যেটা আলী রাদিয়াল্লাহু তাআলার মুসাল্লা ছিল, এখন মসজিদ। এবং পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা, সেই আলী রাদিয়াল্লাহু তাআলার যে মসজিদটা, সেটা আমরা সবাই জানি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে তোমার সাথে আমার এমন সম্পর্ক যা মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের সম্পর্ক। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন। সেই ছোট থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এবং তার যে একটা বিশাল, সে একজন আসাদ, তার তলোয়ার দিয়ে আমাদের ইসলামের এত বিজয় হয়েছে, এত কিছু হয়েছে, সব আলী রাদিয়াল্লাহু তাআলার বিজয়ের একটা প্রান্তে ছিলেন। তো সেটা মসজিদটা আমরা পিছনে দেখলাম, তার মুসল্লার জায়গাটা। এবার আমরা একটু যাচ্ছি মসজিদে গামামারের দিকে। এই 3টে মসজিদ দেখার পরে একটা মসজিদ আছে বিখ্যাত মসজিদ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যে মসজিদ, সেটা অনেকেই চেনে না, যায় না। আমরা সেটাই খুঁজছি। মসজিদে গামামা থেকে ডানের দিকে একটু হাঁটলে পরেই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার মসজিদ। এইটা কিন্তু একসময় সব কিছুই খোলা জমি ছিল, এখন এখানে সরকারি স্থাপনা, হোটেল, রিসোর্ট এগুলো বানিয়েছে। একসময় এগুলো কিছুই ছিল না। খেজুরের বাগান ছিল, আর খেজুরের বাগানের ভিতর দিয়ে ছোট চিকন রাস্তা ওগুলো ছিল। এখন অনেক স্থাপনা হয়ে গেছে, জন্য চেনাও যায় না। তো সেটা আমরা যাচ্ছি, এখন আসন পেয়ে গেছি আমরা। দর্শকবৃন্দ, পিছনে মসজিদে নববীর, এটা 310 নম্বর গেট অথবা 312, এটার মাঝামাঝি। ওইখান থেকে সোজা আসার পরে আপনি হাতের ডানে যদি দেখেন তো মসজিদে গামামা, সেখান থেকে চিকন যে গলি, সেই গলি থেকে আসার পরে আমরা এই যে মসজিদ ওমর, আসার পরে কিন্তু পেয়ে যাবেন, এখানে লেখা আছে, সাইনবোর্ড আছে। এবং এখানে একটা আন্ডারগ্রাউন্ড যাওয়ার জন্য এই রাস্তাও এসকেলেটর বানানো আছে, আন্ডারপাস। এই যে আমরা যাচ্ছি,
মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ একই, ওই অন্যগুলোর যে মুসল্লা সেম, তার আমলের সময় এখানে তার মুসল্লা ছিল। সেই জায়গাটা লেখা আছে এখানে, হিস্ট্রিটাও এখন মিনিস্টার অফ ট্যুরিজম যারা, মিনিস্টার অফ হেরিটেজ সব কিছুই সংরক্ষণ করেছে। এগুলো কিন্তু আগে প্রবেশ করা যেত না, সব আটকা ছিল, কেউ জানতো না। এখন আলহামদুলিল্লাহ মিনিস্টার অফ ট্যুরিজম এবং মিনিস্টার অফ হেরিটেজ এই জিনিসগুলো এত সুন্দর করে এক্সপ্লোর করেছে এবং সামনে আরও করবে। আর অনেক অনেক হিস্ট্রি, মদিনার প্রত্যেকটা পরতে পরতে অনেক হিস্ট্রি, সবগুলোই আপনারা দেখতে পাবেন। অবশ্য আমার লাইফ অফ মদিনা আমি চেষ্টা করেছি এগুলো বিভিন্নভাবে এক্সপ্লোর করার জন্য। পরবর্তীতে আমি আরও উন্নত করে আবার নতুন করে শুরু করছি ইনশাআল্লাহ, ভালোভাবে টেকনোলজি দিয়ে ভালোভাবে। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর নাজমুল ভাই মিশরের যে খেদমত করে যাচ্ছে, নাজমুল ভাইয়ের জন্য অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, এখানে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন? এখানে আসলে আমি যা বললাম, এই পুরো এরিয়াটা ছিল একটা খোলা জায়গা। ঈদের নামাজ সাধারণত তারা এখানে পড়তেন এসে। তো ঈদে যে যা খলিফা ছিল সেই ছিল তখন ইমাম। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন, তখনকার আমলে তিনি এই এরিয়ায় এসে নামাজ পড়েছেন। পরবর্তীতে তুর্কিরা এটা একটা মসজিদ আকার বানিয়েছিলেন। এরা আসলে একটা মুসল্লা, সাহাবীরা যখনই যেখানে গেছে, যেখানে নামাজ পড়ছে সেটা মুসল্লা ছিল, পরবর্তীতে মসজিদ হয়েছে। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মুসাল্লা এবং তার স্মৃতিকে ধারণ করে নির্মিত ঐতিহাসিক মসজিদটি পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাইকে সঙ্গে নিয়ে এখন আমি রওনা হচ্ছি মসজিদে নববীর প্রধান কমপ্লেক্সের দিকে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি মসজিদে নববীর পবিত্র অভ্যন্তরে, যেখানে প্রায় 1400 বছর পূর্বে ছিল মদিনার অন্যতম প্রসিদ্ধ কূপ বীরেহা এবং ছিল সবুজে ঘেরা খেজুরের বাগান। কালের পরিক্রমায় কিভাবে সেই ঐতিহাসিক স্থানটি আজ মসজিদে নববীর অভ্যন্তরের অংশ হয়ে গেল, আমরা খুঁজে দেখব সেই বিস্ময়কর ইতিহাস। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে আগত অনেক দর্শনার্থী এখনও এই ইতিহাসধন্য স্থানটি প্রকৃত পরিচয় জানে না। চলুন আমরা একসাথে উন্মোচন করি সেই লুকিয়ে থাকা অতীতের গল্প। মদিনার হৃদয়ে অবস্থিত মসজিদে নববী শুধু একটি মসজিদ নয়, বরং ইবাদত ও স্থাপত্যের এক অনন্য মহাকাব্য। বর্তমানে এর মোট ধারণ ক্ষমতা প্রায় 10 লক্ষেরও বেশি মুসল্লি, আর হজ ও রমজানের মৌসুমে আশপাশের প্রাঙ্গণ সহ এর সংখ্যা আরও বেড়ে যায়। এই বিশাল মসজিদটি প্রধানত একাধিক স্তর দিয়ে পরিবেষ্টিত, যেমন গ্রাউন্ড ফ্লোর, ছাদ, সম্প্রসারিত প্রাঙ্গণ নিয়ে গঠিত, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে সম্পূর্ণ পৃথক ও শৃঙ্খল নামাজের ব্যবস্থা। যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করতে পারে। মুসল্লিদের সুবিধার্থে এখানে রয়েছে সর্বাধুনিক ব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ, স্বয়ংক্রিয় ছাতা ছাউনি, উন্নত সাউন্ড সিস্টেম, সর্বত্র সহজে পানযোগ্য ঠান্ডা সুপেয় পানির সুব্যবস্থা। বিশেষভাবে উল্লেখযোগ্য, মসজিদের অভ্যন্তরে সর্বক্ষণ সংগ্রহ করা হয় পবিত্র জমজম কূপের পানি। যেখান থেকে আগত মুসল্লিরা খুব সহজেই তৃষ্ণা নিবারণ করতে পারে পবিত্র জমজম কূপের পানি ধারা। মসজিদের আন্ডারগ্রাউন্ড অংশে রয়েছে হাজার হাজার আধুনিক ও পরিচ্ছন্ন বাথরুম, পুরুষ ও মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা সেকশন, যা বৃহৎ জনসঙ্গম সামলাতে সক্ষম। এছাড়াও নিস্তালায় নির্মিত হয়েছে সুবিশাল আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা, যেখানে বিপুল সংখ্যক গাড়ি সুশৃঙ্খলভাবে পার্ক করা যায়, যা আধুনিক ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। সত্যিই মসজিদে নববী শুধু ইতিহাসের স্মারক নয়, বরং আধ্যাত্মিকতা এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয়। আল্লাহর নামে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি মসজিদে নববীর অভ্যন্তরে, যেখানে প্রতিটি কোণ ভরে আছে ঈমান, ভালোবাসা আর ইতিহাসের সোনালী স্মৃতিতে। মদিনার হৃদয়ে অবস্থিত পবিত্র মসজিদে নববী আল্লাহর ঘর কাবা শরীফের পর ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান।
এই পবিত্র মসজিদের সবুজ গম্বুজের পাদদেশে চিরনিদ্রায় শায়িত আছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণিত আছে, এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব। তাই তো বছর জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে লাখো লাখো মানুষ ও আশিকে রাসূল ছুটে আসেন এই পবিত্র প্রাঙ্গণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার যুগে মসজিদে নববীর ধাপে ধাপে সংস্কার হয়। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখেন। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লি সংখ্যা বৃদ্ধির কারণে মসজিদ সম্প্রসারণ করেন। এরপরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 29 হিজরিতে মসজিদ আরও সুদৃঢ় ও সৌন্দর্যমণ্ডিত করে পুনর্নির্মাণ করেন। আর হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেও এর মর্যাদা ও সম্প্রসারণের কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকে। এরপরে মামলুক, আব্বাসীয় এবং অটোমান যুগেও এ মসজিদের ব্যাপক সংস্কার, বিশেষত সবুজ গম্বুজ স্থাপন করা হয় অটোমানদের যুগে এসে। পরবর্তীতে 19 শতাব্দীতে এসে সৌদি রাজবংশের হাত ধরে এখন পর্যন্ত ব্যাপক সংস্কার, সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ সংগঠিত হয়েছে। এখন আমরা অবস্থান করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের স্মৃতিধন্য সেই আহলে সুফফার অংশে, যেখানে দারিদ্র কিন্তু জ্ঞান পিপাসু সাহাবীগণ বসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ওহী ও হিকমার বাণী শুনতেন। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইবাদতের দাওয়াতই দেননি, বরং এখান থেকেই পরিচালিত হয়েছে মদিনা রাষ্ট্রের শাসন, বিচার এবং সমাজ ব্যবস্থার মহান ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী 1450 বছর আগেও এ জায়গায় এরকম ইলমি দর্স হতো। সাহাবী আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদের আসনে বসতেন, চুপচাপ শুনতেন অন্য সব সাহাবীরা। রাসূলের সাহচর্য পায়নি কিন্তু সাহাবীদের সাহচর্যে ধন্য হতেন এমন কোনো তাবী হয়তো জানতে চাইতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে। অত্যন্ত দরদ এবং ভালোবাসায় সেটা তাকে জানাতেন সাহাবী আবু দরদা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলেই ধরে আসতো তার গলা, ভারী হয়ে আসতো চোখ। নবীজির প্রতি সীমাহীন ভালোবাসায় হয়তো কখনো উন্মুক্ত জনতাকে হাদিস শোনাতেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চত্বরে বসেই। কোরআনের নির্যাস বুঝে নিতে হয়তো এই কোণগুলিতেই একদিন লোকেরা এসে ভিড় করত। আর এই ভিড়ের মধ্যমণি হয়ে থাকতেন তাফসীর শাস্ত্রের প্রবাদ পুরুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইলমের রাজ্যের অসংখ্য নক্ষত্ররা হয়তো কোনো না কোনো সময় এ জায়গাতে এসে বসেছেন, শিখেছেন এবং শিখিয়েছেন। এই দর্শগুলো থেকেই তৈরি হয়েছে পৃথিবীর বিখ্যাত অসংখ্য মানুষ, যারা কুরআন এবং হাদিসের আলো নিয়ে ছড়িয়ে পড়েছেন দুনিয়াময়, দূর করেছেন অজ্ঞতার অন্ধকার, বিলিয়েছেন নির্মল আর সজীব জীবনের সুধা। বন্ধুরা, এবার আমি এবং ইঞ্জিনিয়ার শাহিদুল ইসলাম ভাই ধীরে ধীরে এগোচ্ছি মসজিদে নববীর সেই গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ বীরে হা এর দিকে। শুধু দর্শকবৃন্দ, মসজিদ নববীর ভিতরে এক শান্তির জায়গায় বসা। শান্তির জায়গা শুধু এখন যে তা না, 1400 বছর আগেও আমি যেখানে বসে আছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই শান্তির জায়গায় বসতেন। কী ছিল এখানে? এখানে একটি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে বাগান, সবচেয়ে সুন্দর যে বাগান, উৎকৃষ্ট যে বাগান এবং উৎকৃষ্ট যে কূপ ছিল, পানির কূপ, বীরে হা, সেটা হলো এখানে। কালের বিবর্তনে মসজিদ নববী যখন বড় হয়ে যায়, তখন এই বীরে হাটা মসজিদ নববীর মধ্যে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বীরে হা এবং এই বাগানে এসে সবসময় বসতেন এবং তখন কোরআনের একটা আয়াত নাজিল হয় যে আমাদের সবচেয়ে প্রিয় যে জিনিস, সেই প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দেওয়া উচিত। তো বীরে হার যিনি মালিক ছিলেন, সত্যদেগে ছিলেন, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দান করে দেন।
কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তাকে বলে যে না, এটা তোমার উত্তরাধিকার, তোমার যারা উত্তরাধিকারী আছে তাদেরকে দান করো, তাতেই তুমি ইসলামের জন্য তোমার হাদিয়াটা হয়ে যাবে। সেই বিখ্যাত হা, বীরে হা, এটা একসময় মসজিদে নববীর বাইরে ছিল এবং মানুষজন এখানে এসে উজু করতেন এবং এই বাগানে বসতেন। বাগানের কলকাতুলে একটা সুন্দর একটা আবহাওয়া ছিল। তো সেই জায়গা, এটা হলো 22 নম্বর গেটের ঠিক এসেই ভিতরেই আছে। মালিক ফাহাদ গেটের পাশে? না, মালিক ফাহাদ না, এটা 22 নম্বর, এটা হলো 22 নম্বর গেট। মালিক ফাহাদ গেটের বাম দিকে, মালিক ফাহাদ গেটটা এদিকে, এই যে আর মালিক ঠিক ফাহাদ, বাম দিকে বাবে ফাহাদ। মালিক ফাহাদ মালিক ফাহাদটা পুরো অনেক বড় আর কি, 20, 21, 22, 23। তো এটা 20 দিয়ে ঢুকলে একটু বাম দিকে হয়, তো সেটার জন্য আপনারা 21 এবং 22-এর মাঝামাঝি। 21 এবং 22-এর মাঝামাঝি জায়গায় আসবেন। এসে পরেই এই যে আমার পিছনে জায়গাটা আছে সেই জায়গায়